জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আপনারা যারা নিজের ভাগ্যকে প্রায় ট্রাই করছেন এবং যাচাই বাছাই করছেন, প্রত্যেক দিনই আপনারা লটারির দোকানে যাচ্ছেন বা এরকম কিছু খেলার দ্বারাই আপনাদের নসিব ভাগ্যকে আপনারা খুলতে চাচ্ছেন, কিন্তু প্রতিটা পদে পদে আপনারা কিন্তু ভাগ্যের থেকে আপনারা বিফল হয়ে নিরাশ হয়ে আপনারা ফিরে আসছেন। সর্বপ্রথম হচ্ছে, দেখুন, লটারি কাটলেই যে আপনার ভাগ্য প্রাপ্তি খুলে যাবে সেটা না। প্রাপ্তি যোগের জন্য আগে আপনাদের কোনো একটা জ্যোতিষী বা কোনো একটা অ্যাস্ট্রোলজার বা এই সব সম্বন্ধে যারা ভালো জানে তাদের কাছে গিয়ে আগে আপনার ভাগ্যটাকে একটু যাচাই বাছাই করতে হবে। আপনার গ্রহ দশাতে কোনো জায়গায় কোনো বাধা বিঘ্ন আছে কিনা সেই জায়গাটাও কিন্তু দেখতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, প্রাপ্তি যোগের একটা সময় থাকে। দেখুন, আমার চোখে দেখা আছে যে অনেক মানুষ প্রত্যেক দিন 5,000 7,000 টাকার করে লটারির টিকিট কাটছে বা লোটো আরো কি সব ধরনের নসিবকে যাচাই করার জন্য এরকম অনেক ধরনের আর কি সংস্থা খুলে রেখেছে, কিন্তু তারা ফেলিয়ার হয়ে যাচ্ছে। তা তারা কি করবেন? আপনাদের একটা সুন্দর একটা টোটকা দিচ্ছি, কিন্তু এই টোটকাটাকে কিন্তু আপনাদের মিনিমাম 22খানা শুক্রবার করতে হবে। এটা হচ্ছে হনুমানজির কিন্তু একটা টোটকা। আপনারা বটবৃক্ষ চেনেন? অশ্বত্থ বটবৃক্ষ যে গাছটা আছে, ওই অশ্বত্থ বটবৃক্ষর গাছের সুন্দর সুন্দর কোনো নিপুণ কোনো কাটা ছোটা ফুটো থাকবে না, সেরকম হচ্ছে 108খানা করে অশ্বত্থ বটবৃক্ষের গাছের ভালো সুন্দর সবুজ সবুজ হচ্ছে পাতা আপনারা ছিঁড়বেন, তুলে নিয়ে আসবেন। সেই 108টা বটবৃক্ষের পাতার উপরে সুন্দর করে গাওয়া ঘি এবং সিঁদুর দিয়ে আপনারা কিন্তু ওই পাতাটাকে লেপন করতে হবে। লেপন করে আপনারা কি করবেন, ডালিম গাছের একটা ডাল নেবেন। ওই ডালিম গাছের ডালটাকে এরকম ভাবে একটা ব্লেড বা চাকু দিয়ে কলমের মতন সুচলো করতে হবে। প্রথম আপনারা ওই বটবৃক্ষের অশ্বত্থ বটবৃক্ষের পাতাতে সিঁদুর এবং ঘি দিয়ে ওইটাকে মন্থন করে নেবেন কৌটোর মধ্যে বা একটা মাটির পাত্রেতে, ভালোভাবে মন্থন করে ওই বটবৃক্ষের পাতাতে আর কি লেপন করে নেবেন। লেপন করে নিয়ে আপনি যখন 108টা বটবৃক্ষর লিখবেন, তখন দেখবেন যে আপনি যে প্রথম যে বটবৃক্ষর পাতাটাকে লেপন করেছেন সেটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। ওইখানটায় কিন্তু আপনাকে ওম বজরংবলী ভগবতেই নমো নমঃ এবং যখন লিখবেন তখন আপনি কিন্তু আপনার মনস্কামনাটাও কিন্তু এই মন্ত্রের সঙ্গে বলবেন যে, হে পবনপুত্র, হে হনুমানজি, আমি আমার প্রাপ্তি যোগের জন্য এত চেষ্টা করছি, কিন্তু আমার প্রাপ্তি যোগ খুলছে না। আজ আপনাকে ওম ভগবতেই হনুমানজি নমো নমঃ লিখে মালা করে লাল সুতো দিয়ে ওই 108টা বটবৃক্ষর পাতা দিয়ে লাল সুতো দিয়ে আপনি হনুমানজির গলায় চড়িয়ে আসবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাকে কিন্তু প্রত্যেকটা শুক্রবারে
সকালবেলা স্নান করে নিজের শরীরকে শুদ্ধ করে গেরুয়া বস্ত্র পরে আপনাকে এটা করে আপনাকে কিন্তু হনুমানজির মালাটাকে পরাতে হবে। চেষ্টা করবেন কোন রকম শুক্রবার দিন ননভেজ খাবেন না। 22টা, বেশি না, 22টা শুক্রবার আপনি করুন, নিশ্চিত দেখবেন আপনার প্রাপ্তি যোগের রাস্তা খুলে যাবে। এবং দেখবেন যদি আপনার কোনো সামনে কোনো মহা সংকট বা মহা কোনো বিপদ থাকে, সেই বিপদের থেকেও কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। যাক, আজ হচ্ছে যারা নিজের নসিব যাচাই বাছাই করতে চাইছেন বা প্রাপ্তি যোগ খুলতে চাচ্ছেন, তার একটা ছোট্ট একটা নিধান দিলাম বা ছোট্ট একটা দিলাম। আপনারা এই টোটকাটা প্রয়োগ করুন, দেখবেন নিশ্চিত আপনাদের প্রাপ্তি যোগ কিন্তু রাস্তা খুলে যাবে। তো এরকম টোটকা প্রত্যেক দিন পেতে আপনারা আমার পেজটাকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটাকে কিন্তু অবশ্যই কিন্তু ক্লিক করবেন, না হলে কিন্তু আপনি প্রত্যেক দিনের যে নতুন নতুন ভিডিও থেকে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। সেই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনাদের জন্য আমি খাটছি এবং আপনাদের জন্য এই টোটকাগুলো তৈরি করছি। আপনারা বেল আইকনটাকে ক্লিক করবেন এবং সকলে ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।